একটা জাহেলিয়াত। নর্তকী গান বাজনা, নর্তকী নাটক ক্রয় বিক্রয় করা হারাম। কি বলবেন? বলছে আমাদেরকে বলে একটু পিতামাতার খেদমতের উপর একটু ওয়াজ করেন। এখনকার ছেলেমেয়েরা পিতামাতার খেদমত করে না, বরং সুবায়া ছেড়ে দেয়। তো পিতামাতার খেদমত করবে কি করে? ও পেটে আসতেই নিয়ত করেছিলেন আল্লাহ তাকে টাটকা জানোয়ার তৈরি করো, মানে জানোয়ার মানে ইঞ্জিনিয়ার। পেটে আসতে নিয়ত, ইংরেজিতে সুর বানাবো একে। কথা বুঝেননি? পেটে আসেনি তার আগে নিয়ত স্বামী স্ত্রীর যে কে MBBS সিটার বানাবো, মানে ডাক্তার নামক বাটপার বানাবে। এই ইঞ্জিনিয়ারকে জানোয়ার বললাম কেন জানেন? একে সরকার বলেছে 3000 কোটি টাকা দিলাম বাজেট, গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা 30 কিলো রাস্তা সুন্দর করে 2 লেনের করে দিবেন। এই ইঞ্জিনিয়ার 3000 কোটি থেকে 1,500 কোটি টাকায় চুরি করেছে, আর 1,500 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করেছে। তাই তো রাস্তা যাওয়া লাগবে 5 বছর, যায় 2 বছর। কথা বুঝেননি? আর ডাক্তার মানে ওকে বাটপার বলছি কেন? ও সিটার। যে যত বড় ডাক্তার সে তত বড় সিটার। শুধু তুমি তোমার বাপকে নিয়ে গিয়ে বলবে আমার আব্বা ঘুমাতে পারে না, মাথা ব্যথা, ও 10টা পরীক্ষা দিবে। তখন বলবে পেশাব পরীক্ষা করতে হবে, পায়খানা পরীক্ষা, রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা, হার্ট পরীক্ষা। 10টা পরীক্ষাতেই 10 × 2 = 20,000। পরীক্ষা চিকিৎসা শুরুই হয়নি, 20,000। এরপরে প্রেসক্রিপশন করবে তোমার MBBS ডাক্তার। প্রেসক্রিপশন করতে গিয়ে এই সিটার ভালো কোম্পানির ওষুধ লিখবে না, ভালো ওষুধ লিখবে না। এ লিখবে ওই কোম্পানির ওষুধ যে কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। এ হলো MBBS ডাক্তার। তোমার মরা বাপকে CCUতে RCUতে রেখে লাইফ সাপোর্টে 7 দিন রেখে মরা বাপকে 7 দিন ঢুকে 7 লক্ষ টাকা আদায় করবে, এর নাম কসাই ডাক্তার। মরা মানুষকে লাইফ সাপোর্টে ঢুকে বলছে সমস্যা নেই, চিকিৎসা হচ্ছে। কথা বুঝেন নেব না? এ হলো বাটপার, এ হলো সিটার। আর এই হলো নিয়ত করেন। এই যে কেজি আছে না, 1 পোয়া 2 পোয়া কেজি আদেশের নার্সারি, এখন মানে কেজিতে প্রত্যেক বাচ্চার ওজন যা, ওর বইয়ের ওজন তার চাইতে বেশি। ফজরের আগেই ওর মা উঠতে চায় না বেচারা, পিটায়া পানি ছিটায় দেয়, উঠায় বই ব্যাগ একটা তার ঘাড়ে দেয়। ওর ওজনের চাইতে ওর ব্যাগের ওজন বেশি, কেজিতে দিয়ে পাঠায়। আর এখন প্রত্যেকটা সন্তানের পিছে পিছে একজন করে লেডিসও চলে যায়, মাও চলে যায়। টিচাররা মজা নাই, ভাবি এসেছেন বসেন। কথা বুঝেন নেব না? আর ওর বাড়ির যে মরদ ও 11টা পর্যন্ত ঘুমায়। বউকে নিয়ে যাও, কোচিং এ নিয়ে যাও। কথা বুঝেন নেব না? ভাবি এখানে বসেন। আর কিস্তি দিতে দিয়ে পাঠান সকালে, ওটার কি? তো কেজিতে পাঠালেন, নার্সারিতে পাঠালেন কেন? এ তো বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এ তো ওখানে ABCD শিখে, ও মাই গড শিখে ওখানে। আর এমন সময় শয়তান কেজি নার্সারি চালু করেছে যে সময়তে কোরআন পড়তে হয়, ফজরের পরে কোরআন পড়তে হয়। আর শয়তানের কি বুদ্ধি, কলেজে যারা পড়ে এদের ক্লাস দিয়েছে 11টার থেকে। যারা কলেজে পড়ে কটার থেকে ক্লাস দিয়েছে? 11টা। কেন জানেন? এই কলেজের যুবক যুবতী এরা সারা রাত লুচ্চাপনা করবে, মোবাইল টিপবে, ফেসবুকে একটু গল্প করবে, মদ পান করবে, ক্যারাম খেলবে, রাত 2টা 3টা পর্যন্ত। এরা ঘুমাই তো ফজরে। এই জন্য শয়তান দিয়েছে এদেরকে ফজরের পরে ক্লাস দিলে এরা ক্লাস ধরতে পারবে না, এই জন্য দিয়েছে 11টার সময়। আর ছোট ছোট বাচ্চাদের ক্লাস দিয়েছে ফজরের পরে। কেন? শয়তান ফজরের পরে ছোট বাচ্চাকে ক্লাস দিয়েছে যাতে কোরআনে মক্তব্য যেন কোরআন পড়তে না পারে। কথা বুঝেছেন? এই শিক্ষা ব্যবস্থাটাই নাস্তিকদের তৈরি করা। শিক্ষা ব্যবস্থাটা আপনি কেজিতে পাঠাইছেন, ইংরেজি শিখাবেন, ও তো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে। এই পিতা মাতা আপনাকে বলছে শোনেন, আপনার ছেলে মেয়েকে আজকে 1000 টাকা দিয়ে মক্তবে পড়াতে পারেন না,
আপনি 20,000 টাকা মাসে খরচ করে ইংরেজিতে পড়ান, ও আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, তে আলেম তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে? ও তো আপনাকে দিবে। এই কেজি নার্সারিতে পড়ানো বাদ দেন, মক্তবে ভর্তি করে দেন। এই বাচ্চা দোয়া করে আল্লাহর কাছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মক্তবে দিয়ে আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, হাদিস কোরআন যেখানে, আমরা হাদিস কোরআনের আলো ঘরে ঘরে আলো। আচ্ছা আচ্ছা, আপনি বসেন। আলহামদুলিল্লাহ। শুনেন শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে কিছু পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, কিন্তু ওরা জান্নাতের বারান্দাতে থাকারও যোগ্যতা রাখতো না। এমন পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসের বিশাল আসনে বসায় দিবেন, তখন পিতা মাতা অবাক হয়ে বলবেন, আন্নালি হাযিহি, আল্লাহ এত মর্যাদা আমাদের, আমরা তো বেশি আমল করতে পারিনি, আল্লাহ আপনি আমাদের এত মর্যাদা দিলেন। তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, শোনো, ওই যে তোমাদের সৎ সন্তানগুলি পৃথিবীতে রেখে মারা গেছিলে না, আলেম হাফেজা আলেমা তৈরি করেছিলে, ওরা তোমাদের মৃত্যুর পরে তোমাদের জন্য বেশি বেশি ক্ষমা চেয়েছে, দোয়া করেছে। সৎ সন্তানের দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছি। কিন্তু রেখে গেছেন এমন শয়তান যে একবেলা গাঁজা ছাড়া ঘুমাতে পারে না, ওকে দিয়ে জান্নাত হবে? এমন মেয়েকে রেখে গেছেন যে 14টা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, সকালে একজনের সাথে, বিকেলে আর একজনের সাথে। কথা বুঝেছেন? একে দিয়ে জান্নাত হবে না। এই জন্য ছেলে মেয়েকে আলেম হাফেজ তৈরি করে যান, মক্তবে পড়ান, মাদ্রাসায় পড়ান। এই আলেম, এই সন্তান আলেম হয়ে আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা। আর সিটার বাটপার বানাবেন, ও বছরে একটা দিন মাজারে গরু মানত করে বলবে যে আমাকে নেতা বানাও। কথা বুঝেননি? সাবধান। ছেলে মেয়ের প্রতি আপনি যত্নশীল হন, আদর্শ পরিবার গঠনে যত্নশীল হন, জাহেলিয়াতকে কবর দেন। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবারটা জাহেলিয়াত। যেই পরিবারে গান বাজনা বাজে ওই পরিবার জাহেলিয়াত। যেই পরিবার সুদ ঘুষের সাথে জড়িত সেই পরিবার জাহেলিয়াত। যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার জাহেলিয়াত। কথা বুঝেছেন? এখন দেখেন আপনি কি রাসূল বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে চলে, ফাওয়ামিন জুসা জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন। আর জাহেলিয়াত কি? ওটা সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার মাদকতা।